ফের বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। সমঝোতা চুক্তির শর্ত ভেঙে একে অপরের ওপর পাল্টা হামলার পর ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি চুক্তি শেষ। তবে ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যেতে রাজি, যদিও যুক্তরাষ্ট্রকে অনুরোধে ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ইরান। দেশটি বলছে যুক্তরাষ্ট্র যদি সমঝোতা চুক্তি থেকে সরে আসে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। এমন পরিস্থিতিতে দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে ইরান সফর করছেন কাতারের মধ্যস্থতাকারীরা। উত্তেজনা বাড়ায় ফের কমেছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিতে বলা হয়েছিল কোনো পক্ষই কারো উপর হামলা চালাবে না, কিন্তু সেই শর্ত ভঙ্গ হয়েছে বারবার। সবশেষ খামেনির শোকানুষ্ঠান চলা অবস্থায় পরপর দুদিন প্রাণঘাতী হামলার পর ট্রাম্পের সাফ কথা, যুদ্ধবিরতি আর নেই। তবে ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র। অবশ্য ইরান বলেছে যুক্তরাষ্ট্রকে কোনো আলোচনার অনুরোধ জানায়নি তেহরান। ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ হওয়ার দাবির বিপরীতে শক্ত অবস্থান নিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক ও স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন তেহরান কখনোই নতি স্বীকার করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক থেকে সরে আসে তবে নিজেদের রক্ষায় তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্পষ্ট করতে হবে যে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রয়েছে। ওই এলাকা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতিও দিতে হবে। এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনার টেবিলে ফেরাতে মধ্যস্থতাকারী কাতারের কর্মকর্তারা এখন ইরানে রয়েছেন। সমঝোতা চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলও। এদিকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের উপর সাম্প্রতিক হামলার জেরে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের এমন হামলা পাল্টা হামলার পর প্রণালী দিয়ে জাহাজ চলাচল টানা দ্বিতীয় দিনের মতো কমেছে, এমন তথ্য দিচ্ছে সামুদ্রিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেপলার। নূর মোহাম্মদ, স্টার নিউজ।